আসসালামু আলাইকুম। একটা তাগার ডিজাইন নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর, শুধু চিকন করে পাট হবে। এখানে বিভিন্ন ধরনের সেলাই আছে। দেখেন এইগুলো যশোর স্টিচ দিয়ে ভরা আছে। সেলাইটা যে করতেছে এটা হচ্ছে গিট ভরাট। আস্তে আস্তে করে দেখেন, এটা হচ্ছে গিট ভরাট। কীভাবে গিট ভরাট করতে হয় দেখে নেন। নেভিগুলো সুতা দিয়ে আমার সেলাইয়ের ঘরের শিল্পীরা এই কাজগুলো করছে। এটাকে ডালফোর সেলাই বলে। ছোট ছোট করে ফোড় দিয়ে সুতাটা ঠিক একই সাইডে রাখতে হয়। আর ছোট ছোট করে ফোড় দিয়ে দেখেন কিভাবে সেলাইটা হচ্ছে। কয়েকবার দেখলে, ভালো করে দেখলেই পেরে যাবেন। এখন যে সেলাইটা করতেছে এটা হচ্ছে যশোর স্টিচ। প্রথমে একটা পিঁপড়ার মতো ফোড় দিয়ে তার মাঝে যে গ্যাপ থাকে ওই গ্যাপে গ্যাপে এই যশোর স্টিচ ফোড় তোলা লাগে। তুললেই সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। যশোর স্টিচ সেলাইটা দেখতে সুন্দর, কিন্তু করতে অনেক সহজ। দেখেন, পিঁপড়ার মতো ফোড় দিয়ে যেই সাদা অংশ থাকে ওই সাদা অংশের মাঝখানে একটা করে ফোড় দিলে যশোর স্টিচ সেলাইটা হয়। এটাই নিয়ম। কত সুন্দর হয়েছে দেখেন। সবাই ভালো থাকবেন। লাইক